ওয়েলকাম টু জব স্টাডি। যারা চ্যানেলটি দেখছেন সকলকে স্বাগত। আজ পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের ডেসক্রিপটিভ ইংলিশের নতুন একটি ক্লাস শুরু করছি। চলুন দেরি না করে ক্লাসটি শুরু করি। প্রথমেই আছে যে রহমত যে সময় আফগানিস্তান থেকে কলকাতা চলে আসে সে সময় সে তার ছোট মেয়ে রাবেয়ার হাতের ছাপ দেওয়া এক টুকরো কাগজ সঙ্গে এনেছিলেন। তাহলে এখানে দুটো সেন্টেন্স, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি কমপ্লেক্স সেন্টেন্স রয়েছে। তো প্রথমে আমরা এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটার ট্রান্সলেশন করে নেব, তাহলে আমাদের কাছে সহজ হবে। তাহলে ফার্স্ট সাবজেক্ট কী আছে, যে রহমত যে সময় আফগানিস্তান থেকে কলকাতায় চলে আসে, যে সময় অর্থাৎ হোয়েন রহমত হ্যাড কাম টু কলকাতা ফ্রম আফগানিস্তান, যখন রহমত কলকাতায় চলে আসে আফগানিস্তান থেকে, সে সময় সে তার ছোট মেয়ে রাবেয়ার হাতের ছাপ দেওয়া এক টুকরো কাগজ সঙ্গে এনেছিলেন। তাহলে সে সময় সে সঙ্গে নিয়ে এসেছিলেন। তাহলে সে সঙ্গে নিয়ে এসেছিলেন, কী নিয়ে এসেছিলেন? হি হ্যাড ব্রট। ব্রিং হচ্ছে কোনো কিছু আনা, আর হ্যাড ব্রট অর্থাৎ এনেছিলেন পাস্ট পারফেক্টে। হি হ্যাড ব্রট এবং তিনি এনেছিলেন, কি নিয়ে এসেছিলেন? তার ছোট মেয়ে রাবেয়ার হাতের ছাপ দেওয়া এক টুকরো কাগজ। হি হ্যাড ব্রট হিজ লিটল ডটার কি বলেছে? রাবেয়ার অর্থাৎ রাবেয়াস। হি হ্যাড ব্রট হিজ লিটল ডটার রাবেয়াস আচ্ছা, কী নিয়ে এসেছিলেন? তার ছোটো মেয়ে রাবেয়ার হাতের ছাপ দেওয়া এক টুকরো কাগজ। তাহলে হি হ্যাড ব্রট দ্য ইমপ্রেস, এখানে হবে দ্য ইমপ্রেস অর্থাৎ হাতের ছাপ। হি হ্যাড ব্রট দ্য ইমপ্রেস অফ হিজ লিটল ডটার রাবেয়াস পাম, রাবেয়ার হাতের ছাপ দেওয়া এক টুকরো কাগজ। হি হ্যাড ব্রট দ্য ইমপ্রেস অফ হিজ লিটল ডটার রাবেয়াস পাম অন এ পিস অফ পেপার, এক টুকরো কাগজের ওপরে, অন এ পিস অফ পেপার। তাহলে পুরো লাইনটি পড়লে হবে, হোয়েন রহমত হ্যাড কাম টু কলকাতা ফ্রম আফগানিস্তান, যখন রহমত কলকাতায় চলে আসে আফগানিস্তান থেকে, হি হ্যাড ব্রট দ্য ইমপ্রেস অফ হিজ লিটল ডটার রাবেয়াস পাম অন এ পিস অফ পেপার, সে সঙ্গে নিয়ে এসেছিল তার ছোট্ট মেয়ে রাবেয়ার হাতের ছাপ এক টুকরো কাগজের ওপর। তো এইভাবে আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্সকে খুব ইজিলি কিন্তু আমরা ট্রান্সলেশন করে ফেলতে পারবো, সেটাকে যদি আমরা স্টেপ বাই স্টেপ ট্রান্সলেট করি। নেক্সট, সেটা সে সবসময় কাছে রাখতো। তাহলে কী হবে? হি ক্যারিড ইট অলওয়েজ উইথ হিম, সেটা সে সবসময় তার কাছে রাখতো, সেটা সে সবসময় তার সঙ্গে বয়ে নিয়ে যেত। হি ক্যারিড ইট অলওয়েজ উইথ হিম, সে সেটাকে বয়ে নিয়ে যেত সর্বদাই তার সাথে। নেক্সট, মেয়াফেরি করার সময় অর্থাৎ সুস্বাদু খাবার বিক্রি করার সময় মিনি একবার তাকে 5 টাকার নোট দিয়েছিল। তাহলে মিনি তাকে একবার কি দিয়েছিল? 5 টাকার নোট। কখন? অনস, তাহলে এক সময় মিনি হ্যাড গিভেন হিম, তাকে দিয়েছিল এ 5 রুপি নোট, একটা 5 টাকার নোট। হোয়েন হি হকড ডেলিকেসিস অর্থাৎ সুস্বাদু খাবার
মিনি তাহলে মেয়াফুরি করার সময় মিনি একবার তাকে 5 টাকার নোট দিয়েছিল। ওয়ান্স মিনি হ্যাড গিভেন হিম, তাকে দিয়েছিল এক সময় এ 5 রুপি নোট, একটা 5 টাকার নোট। ওয়েন হি হকড ডেলিকেসিস, যখন সে ফেরি করতো সুস্বাদু খাবারের। তো এটাও আমরা খুব সহজেই এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে সহজেই আমরা ট্রান্সলেশন করে ফেলতে পারলাম। নেক্সট, সেটা সে ওই কাগজ টুকরোর সঙ্গে রাখতো, সেটা সে ওই কাগজ টুকরোর সঙ্গে রাখতো। তাহলে সে রাখতো কি, হি কেপ্ট, সে রাখতো ইট অর্থাৎ ওটাকে, ওই 5 টাকা নোটটাকে, হি কেপ্ট ইট উইথ দ্যাট পিস অফ পেপার। হি কেপ্ট ইট, সেটাকে রাখতো উইথ দ্যাট পিস অফ পেপার, ওই কাগজের টুকরোর সঙ্গে। নেক্সট, রহমত যখন জেলে গেল তখন টুকরো কাগজখানা ও নোটখানা সঙ্গে নিয়ে গিয়েছিল। তাহলে হোয়েন রহমত ওয়েন্ট টু দ্য জেল, যখন রহমত জেলে গিয়েছিল, হি ক্যারেড that piece of paper and the 5 rupee note with him. When রহমত went to the jail, যখন রহমত জেলে গিয়েছিল, he carried that piece of paper, সে সঙ্গে নিয়ে গিয়েছিল ওই কাগজের টুকরোখানা, and the 5 rupee note, এবং ওই নোটখানা তার সাথে বা তার সঙ্গে নিয়ে গিয়েছিল। নেক্সট, জেলে সে মাঝে মাঝে ওই দুটো মূল্যবান বস্তু জেলারের কাছ থেকে চেয়ে নিত এবং একবার করে দেখত। সুতরাং এটাকে আমরা লিখব জেলে সে মাঝে মাঝে, তাহলে ইন দ্য জেল, জেলে সে মাঝে মাঝে কী করতো, ইন দ্য জেল হি অফেন অর্থাৎ সে মাঝে মধ্যেই বা মাঝে মাঝেই, ইন দ্য জেল হি উড অফেন হবে, হি উড অর্থাৎ কোনো জিনিস অতীতকালে বা কোনো জিনিস অভ্যাসগতভাবে কোনো কাজ করতো, সেটাকে আমরা কিন্তু ইউজ টু বা উড ব্যবহার করি সেটাকে বোঝাতে। ইন দ্য জেল হি উড অফেন, তাহলে জেলে সে মাঝে মধ্যেই, হি উড অফেন আক্স ফর দোজ, এখানে উড আক্স কেন বসালাম, কারণ এখানে উডের পরে আমরা কিন্তু ভার্বের 1 নম্বর ফর্ম বসাই, এই কারণে আমরা আক্স ব্যবহার করেছি। ইন দ্য জেল হি উড অফেন আক্স, সে প্রায়ই চেয়ে নিত, ফর দোজ প্রেসিয়াস থিংস, ওই মূল্যবান বস্তুগুলো, ফ্রম দ্য জেলরের কাছ থেকে, and have a look at them, এবং সেগুলি একবার করে দেখে নিত বা একবার করে দেখতো। and have a look, তাহলে ফুল সেন্টেন্সটা হবে ইন দ্য জেলের মধ্যে হি উড অফেন আস্ক ফর দোজ প্রেসিয়াস থিংস, ওই মূল্যবান বস্তুগুলো প্রায় সে চেয়ে নিত, ফ্রম দ্য জেলরের কাছ থেকে, অ্যান্ড হ্যাভ এ লুক অ্যাট দেম, এবং সেগুলো দেখতো একবার করে। নেক্সট, সে তার মেয়ে রাবেয়ার কথা ভুলতে পারেনি, আর পারেনি রাবেয়ার মতো মিনির কথাও, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে
সে তার মেয়ে রাবেয়া ও মিনির কথা কারোর কথাই সে ভুলতে পারেনি। তাহলে কি বলবো বা কী লিখবো? হি, আচ্ছা পারেনি হচ্ছে আমরা কি ব্যবহার করি? ক্যান মানে পারা, আর যেহেতু অতীতকালে বোঝাচ্ছে তার জন্য আমরা কুড নট ব্যবহার করব। হি কুড নট ফরগেট, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে এবং কুড নটের পরে আমরা ফরগেট অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম বসিয়েছি। হি কুড নট ফরগেট হিজ ডটার, রাবেয়া, he could not forget her daughter Rabia or Mini either. তাহলে সে ভুলতে পারেনি তার মেয়ে রাবিয়ার কথা অথবা মিনি কারোর কথাই নয়। তাহলে কি হলো? হি কুড নট ফরগেট হিজ ডটার রাবিয়া অর মিনি আইদার, দুজনের মধ্যে একজনের কথাও সে ভুলতে পারেনি। তো বন্ধুরা, এ হলো আজকে একটু আগের থেকে একটু টাফ এবং একটু হার্ড ট্রান্সলেশন। তো এইভাবে আস্তে আস্তে ট্রান্সলেশনের যে ইজিনেস থেকে যেটা হার্ডনেস সেটা বাড়বে, এবং আশা করি যারা ক্লাসটি প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে এই ধরনের ডেসক্রিপটিভ ইংলিশের উপর যে কোনো ক্লাস আমি দিলেই সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান এবং আপনারা উপকৃত হবেন। আশা করি চ্যানেলটিকে ফলো করে রাখলে। ধন্যবাদ।